নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আনারসের চাটনি। আর সেটা কীভাবে বানাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আনারস আমি তুলতে চলে এসেছি বাগানে। এখানে আনারস হয়েছে একটা, এই যে এখানে একটা আনারস আপনাদের আগে আমি দেখিয়েছিলাম, সেটা তখন ছোট ছিল। এই যে দেখুন কাটা হয়ে গেছে, আর পাক ধরে গেছে নিচের দিকটা দেখুন, একটু পেকে গেছে। এই পাকা আনারস দিয়ে আমি চাটনি বানাবো, আর খুব সুন্দর খেতে লাগবে। আর দেখুন গাছ বেরিয়ে গেছে, আবার এই গাছটা কেটে লাগিয়ে দিলে আবার আনারস গাছ হয়ে যাবে। চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিন। আনারসটা কেটে নেবে এবার। আনারসের খোসাগুলো কেটে বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি। আর আনারসের এগুলো চোখ বলে। এবার মাঝখান দিয়ে আমি কেটে নেবো। মাঝখানে শির আছে, শিরটা কেটে একটু বাদ দিয়ে দেবো। সবগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে এইভাবে আনারসটা গ্রেট করে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবার এই খোসাটা ফেলে দেবো। এইভাবে ছাড়িয়ে নিলে খুব সহজেই আনারসটা গ্রেট করা যায়। গ্রেট করা হয়ে গেছে। নুনটা জেলে নিয়েছি, দিয়ে দেবো তেল। ছোটো চামচের 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ কালো সর্ষে। একটু ভেজে নেবো এটা। কালো সর্ষে আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আনারসটা গ্রেট করে রেখেছি। গ্রেট করে রাখা আনারসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আনারসটা নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 কাপ চিনি। দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, একটু জল দিইনি। দেখুন আনারসের রসে আর চিনির রসেই চাটনিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর। খেজুর দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা দিলে চাটনিটা খেতে আরও সুন্দর হয়ে যায়। আপনারা অবশ্যই জিরে গুঁড়োটা দেবেন। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এই চাটনিটা দারুণ স্বাদের একটা সুন্দর চাটনি। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। এই আনারসের চাটনিটা খেতে এত সুন্দর, একবার খেলে মুখে লেগে থাকবে, বারবার এটা খেতে ইচ্ছা করবে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।